হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমার এই ব্লগটা হোলির দিন ছাড়া হয়নি, তো আজকে তোমাদের সামনে এই ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম। তো তার আগে সবাইকেই জানাই যে হ্যাপি হোলি। তো সেদিন সকাল সকাল চলে এসেছি বাচ্চাদের সাথে হোলি খেলবো বলে। তো এখানে দেখো বাচ্চারা হোলি খেলছে আর আমার বাচ্চাদের সাথে কিন্তু খুবই ভালো লাগে বাচ্চা। আর এখানে ছোট্ট একটা বোন আমার গালে দিয়ে দিল আবির। তো সেদিন ছিল হোলি আর আমাদের মেয়েরা প্ল্যান করেছিলাম যে সেদিন তৈরি করবো ভাং। আর ভাং খেতে তো ওই দিন সবারই খুব ভালো লাগে। আর ভাং মানে খুব খারাপ একটা জিনিস নেই, সেটা তোমরাও জানো, কারণ এটা ফলের জিনিস, ফল দিয়ে তৈরি হয়। তো ফল কেটে রেখেছিলাম এখানে, দেখো আমি সবটা কাটিনি যেহেতু আমার বান্ধবীরা কেটেছিল। তো আমরা সবাই রেডি হয়েছিলাম আর বান্ধবীদের বাড়িতে চলে এসেছি আবির খেলতে। তো এখানে দেখলাম এসে বান্ধবী রেডি হয়ে গেছে আর বান্ধবীকে খুব সুন্দর লাগছিল। আর এইদিকে দেবিকা ঠাকুরের গলা থেকে মালা খুলে নিয়েছে, নিয়ে মাথায় পরে নিয়েছে। মানে ও কি বলবো, ও এমনি নাচতেও যেমন ভালোবাসে, সাজতেও খুব ভালোবাসে, তাই মাথায় ফুল দিয়ে নিয়েছে। আর আমরা এদিকে চলে এসেছি সব একেবারে ভূত হয়ে। আর এদিকে করবি ভাং খেতে খেতে যাচ্ছে, মানে ওই ফলের জিনিসটাই খেতে খেতে যাচ্ছে। আর এদিকে আমার বান্ধবী তার মেয়ের হাত ধরে নিয়ে যাচ্ছে, ঈশা আমাদের কিউট গার্ল। আর এদিকে আমার বান্ধবী মাথা থেকে আবার পরে নিয়েছে গলাতে। আর ও তো গান চললেই নাচ নাচ, কী বলো, শুরু হলে বন্ধ নেই। তো সেদিন আমার একটা জায়গায় যাওয়ার কথা ছিল, সেটা হলো কল্যাণী। তো আমি ভোজাহাটে চলে এসেছি যাব বলে। আর স্টেশনে পৌঁছে গিয়েছি, টিকিট কাটতে হবে এবারে, কারণ কল্যাণীতে যাব। আর টিকিট আমাদের কাটা হয়ে গিয়েছে আর চলে এসেছি স্টেশনে, মানে ট্রেনের কাছে। ট্রেন দাঁড়িয়েছিল কিন্তু আমরা সামনের দিকে এসেছিলাম বলে ট্রেনটা অনেকটাই খালি ছিল। আমাদের সাথে যাচ্ছিলো কাকু আর আমার হাবি আর আমার কাকুর সাথে আমি যাচ্ছিলাম। তো আমার বর চানা কিনে নিয়ে এসেছি। আর চানা খেতে মানা, তোমরা এটা কথাটা সবাই জানো, চানা খেতে আমার খুবই ভালো লাগে। সেদিন খুবই গরম পড়েছিল। আর বলতে বলতে আমরা কল্যাণীতে পৌঁছে গিয়েছি আর প্রচুর মানুষের ভিড়। আর এইদিকে পুজো দেবো বলে আমি প্রসাদ কিনে নিয়েছি আর লাইন দিয়ে দিয়েছি এখানে লাইন, কারণ প্রচুর মানুষের ভিড় হয়েছে। এখানে অনেকের মানসিক থাকে যার জন্য আসে। বলতে বলতে এই সচি মায়ের কাছে আমি চলে এসেছি পুজো দেবো বলে। আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তো সেদিন বাড়ি যাব, কারণ অনেকটা রাত হয়ে গিয়েছিল, তখন 7:30 বাজে। আর আমি চলে এসেছি হাওড়াতে। তো চলো টাটা, এই